আমার সাথে এটা হয়, এটা না হলেও পারতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাবিয়া জগতি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। একটা বাসায় থাকতেছি, চলতেছি, খাইতেছি, নিচে যাইতেছি 2-3 বার প্রতিদিনই করে, তারপরে বুঝিতে বাসায় থাকতেছি, কিন্তু আমি বাসার ছাদে যাইতেছি না। কারণ আমি সেই শীতের সময় যাই আসছি বাসার ছাদে, আর আমি বাসার ছাদে যাই না। কারণ হচ্ছে আমি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছি, তো তারপরে বুঝিতে আমি ছাদে একদমই যাই নাই। তো যেহেতু যাই নাই, কিন্তু এতদিন পরে যে আমি যাবো এটা ভাবতেই পারি না। পুরা 7-8 মাসে আমি যাই নাই ছাদে। তো একটা বাসায় থাকলে যদি ছাদে না যেতে পারেন তাহলে মেন আকর্ষণটাই থাকে না, মানে বাসার ভিতরে থাকে একটু মজা পায় না। কিন্তু আমার খুবই আনচান করছে আমি যাতে একটু ছাদে যাই, কিন্তু আমি নিজে যত অসুস্থ ছিলাম তো তার জন্য আমি ছাদে যাই নাই। ভাবলাম যাতে করছে ইনশাল্লাহ বেঁচে থাকলে পরবর্তীতে আমি যাইতে পারবো। তো আজকে যেহেতু গিয়েছিলাম, আর আজকে এত বাতাস ছিল যে কিনা দাঁড়ানো খুবই অসম্ভব, চুল এলোমেলো করে দেয়, কাপড় চোপড় একদিকে নিয়ে যায়। তারপরে তো আমি ছাদে যাইয়া সিনহামনি আরও কয়েকজন আমরা গেছি, যাই একটু দুষ্টুমি করে আসলাম। কারণ এতদিন পরে ছাদে আসছি, এই মিস করতেই পারি না। আর ছাদে যাওয়ার পরে পরে এতে টিপটিপ বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে, জানি না আমার সাথে এরকমটা কেন হয়েছে। এতদিন পরে আমি ছাদে গেছি, তারপরে তো আমার এই অবস্থা হয়ে যাচ্ছে। কে আমার ইনবক্স করতেছিলেন, এইটার ছবি দেখে যেতে হচ্ছে আপু এই লেহেঙ্গাটা কোথা থেকে নিছেন বা কত টাকা নিছে। ভাইরে ভাই, এটা লেহেঙ্গাটা আমি কোথা থেকে নিই নেই, যেহেতু আমি কাজ জানা আছে, আমার সেলাই কাজ জানা পারফেক্টভাবে জানা আছে। তো তার জন্য আমি নিজেই বানিয়ে ফেলছি। কারণ বানাবার চাইছিলাম, যেহেতু আমি একটু গুলোমুলো হয়ে আছি, তার জন্য আমি বানাবার চাইছিলাম না। তারপর তো নিজের শখের তোলা 80 টাকা কীভাবে বলে না একটা, তো ওইটাকে আমি যেতে করছে বানিয়ে ফেললাম। এটা আমার নিজের শাড়ি কেটে বানাইছি। একটা শাড়ি আমি শুধু একদিনই পরছিলাম, এটা আরও 4-5 বছর আগের শাড়ি, ওটা আমি একদিন পরে রেখে দিয়েছিলাম। তারপরে তো আমি আর পরি না এই শাড়িটা। তো ভাবলাম যেতে এই শাড়িটা যত পরি না, তো এটাতে একটা কাজ করি, এই বাইরের লেহেঙ্গাটা আমি বানিয়ে ফেলি। তো এটা আমি নিজেই বানাইছিলাম। আর অনেকেই বলছিলেন যেতে করছে এরকম লেহেঙ্গা বানাই দিতে বলছিলেন, তো আমি তো এরকম লেহেঙ্গা বানাই দিতে পারতাম। আমার বাবুটা খুবই ছোট, তার জন্য আমি কাউকে এরকম লেহেঙ্গা এখন বানিয়ে দিতে পারবো না। যদি ভবিষ্যতে অন্য কোনো ডিজাইন আমার পছন্দ হয়, আপনাদের যদি সেটা বলেন, সেটা আমি বানিয়ে দিতে চেষ্টা করবো। এরকমভাবে বৃষ্টি নেমে পড়ছে, তারপর হালকা একটু ভিজা চলে আসছি বাসায় এসে কাপড় চোপড় চেঞ্জ করে আমার আপু এবার পাহাড়ের থেকে আমাদের জন্য কিনে আসছে, সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের ফ্যামিলি ট্যুর ছিল, যাতে করছে পাহাড়ে যাওয়ার, কিন্তু আমার বেবি যত খুবই ছোট শোনায়, তো তার জন্য আমি ভাবলাম যাতে করছে না আমি এখন যাব না। তো আমার আপু শখ করে কিনে আসছে। আমরা 2 বোন যাই নাই বাবুর জন্য, তো এই 2 বোনের জন্য 2টো 3 পিস নিয়ে আসছে। একটা জিনিস জানেন তো, আমারে খুবই অল্প কিছু দিলেই আমি খুব খুশি হয়ে যাই। আমার আপু আমাদের জন্য কিনে আসছে পাহাড় থেকে, এটা এসে 2টা 3 পিসগুলো আমার এদিকেও পাওয়া যেত, কিন্তু খুব শখ করে আমার আপু পাহাড় থেকে এগুলো কিনে নিয়ে আসছে। তো তার জন্য আমি খুব শখ করে নিয়ে নিছি। আসলে আমার গিফট দিলে আমি এতটা খুশি হই। আর ওটা এসে কাঠবাদাম ছিল, তো এটা দেখাইলাম যাতে এটা খাইতে অনেক শক্ত, তো আমিও খাই, আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি খুব শক্ত জিনিস খুব কম খাই। নিজের বাগারটা কখনোই ফালানো উচিত না। আমি বলতেছিলাম যাতে নিজের বাগারটা আমি চাবাই ফালামো, তারপরে যদি বাঘটা আমি বাগেই নিমো। তো এটা বলে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। তো এই মজাটাই থেকে যাবে। আসলে খাবারটা পেরে থাকবো না, কিন্তু যারা এত সুন্দর সুন্দর কথা বলে মজা করছে সেটাই আমার থেকে যাবে। আরও কি নিয়ে আসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে হচ্ছে আনারস নিয়ে আসছে আমার আপু, কিন্তু আমরা 3 জনে খাইতে পারবো না বাসার ভিতরে, আর সবাই খেতে পারবো। কারণ আমারও একটা ছোট্ট বাবু আছে, আমার ছোট বোনের একটা ছোট্ট বাবু আছে, তো আরেকটা বোনও খাইতে পারবে না। তো তার জন্য আমরা এই আনারসগুলো খাইতেই পারবো না। তারপর লটকন নিয়ে আসছে, আরেকটা জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে কাউ। এটা খুব কম পাওয়া যায় এলাকার ভিতরে। যখন থাকছিলাম তখন খাইছিলাম গ্রামের বাড়িতে, এখন তো গ্রামের বাড়িতে নাই, তো তার জন্য আর এসব খুব কমই পাওয়া যায়, শহরের ভিতরে একদম পাই না। আর লটকন তো আমরা প্রতি বছরে গরমের সময় নিয়ে আসে, যেহেতু লটকন সিজনাল ফল। 2টা ফলই শহরের ভিতরে আমরা অ্যাভেলেবেল পাই, কিন্তু এই ফলটা খুব কম পাই, তো এই ফলটাও নিয়ে আসছে। আসলে সবগুলো ফলই পাওয়া যেত, কিন্তু পাহাড় থেকে কিন্তু নিয়ে আসছে, এগুলো অথেন্টিক, কোনো ভেজাল নাই। আর পাহাড়ি জিনিসগুলো খুবই মিষ্টি হয়, ভালো লাগে খেতে। কিন্তু কোথাও ঘুরতে যাইলে যদি কোনো কিছু নিয়ে আসে, সেটাই আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে ভিডিওটা এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।